আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম জানাই এসটিএম টেক বাংলার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো সফটওয়্যার কিভাবে কোথা থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের কম বেশি সবারই প্রয়োজন হয় বিভিন্ন সফটওয়্যারের। আর এই সফটওয়্যারগুলো কিভাবে কোথা থেকে ফ্রি ভার্সন আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন অনুসারে ডাউনলোড করবেন, এই তথ্য নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্ব দেখতে থাকি। আর মূল পর্ব দেখার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট পরিবারে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যারা রয়েছে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এর লিঙ্কটি আমি দিতে পারছি না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথমেই যে ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে গেট ইনটু পিসি। এই গেট ইনটু পিসি আপনি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন গেট ইনটু পিসির ওয়েবসাইট। সেখান থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন বুঝে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন খুব সহজে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে ফাইল পামা। হ্যাঁ প্রিয় দর্শক, গুগলে গিয়ে filepama.com লিখলেই চলে আসবে এই ওয়েবসাইটটি। গেট ইনটু পিসির মতোই আরেকটি ওয়েবসাইট, যেখান থেকে আপনারা খুব সহজেই আপনার কনফিগারেশন অনুসারে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ঝামেলা ছাড়া। আমি 3 নম্বরে রেখেছি যে ওয়েবসাইটটি, সেটা হলো filehorse.com। প্রিয় দর্শক, filehorse.com এটিও একটি এই সফটওয়্যার ডাউনলোডের ওয়েবসাইট। এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সফটওয়্যারগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি যে 3টি ওয়েবসাইটের কথা উল্লেখ করলাম, আমি নিজে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করি। আপনারা ব্যবহার করবেন আশা না বিশ্বাস রাখি, আপনারা খুব সহজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে যেতে পারবেন আপনার এই ক্যারিয়ারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিবেন। সেই সাথে ভিডিও শেষ করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি বড় করে দেওয়ার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, তাই সাবস্ক্রাইব বাটনটি চেপে অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।